সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর দুইটি সমস্যা সমাধান করব। প্রথম সমস্যা দেওয়া আছে এ সমান 1 3 5 4 7 এবং বি সেট হচ্ছে 2 4 5 6। সুতরাং এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে সংযোগ, দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা সেটা হচ্ছে ইউনিয়ন সেট। তাহলে প্রথম সেটটা হচ্ছে 1 3 5 4 7। ইউনিয়ন বি সেট হচ্ছে 2 4 5 6। এখন ইউনিয়ন আমি একটু আগেই বলছি দুটোটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটা হচ্ছে ইউনিয়ন সেট। তার মানে প্রথম সেটের মধ্যে 1 আছে, দ্বিতীয় সেটের মধ্যে নাই, না থাকলেও 1 আসবে। দ্বিতীয় সেটে 2 আছে, প্রথম সেটে 2 নাই, না থাকলেও আসবে। 3 প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটে নাই, আসবে। 4 দুনো সেটে আছে, তাহলে কি দুইবার নেব? না, একবারই নেব। দুনো সেটের মধ্যে থাকলেও একবার। 5 দুনো সেটের মধ্যে আছে, একবার। 6 দ্বিতীয়টায় আছে, প্রথমটায় নেয়, একবার। 7 প্রথমটায় আছে, দ্বিতীয়টায় নেয়, একবার। সুতরাং ইউনিয়ন সেট বা সংযোগ সেট হয়ে গেল। এবার হচ্ছে এ ইন্টারসেকশন সি মানে স্যাট সেট। তো এ সেট হচ্ছে 1 3 5 4 7। ইন্টারসেকশন বি সেট হচ্ছে 2 4 5 6। ইউনিয়নে ছিল সকল উপাদান নিয়ে গঠিত সেট, আর ইন্টারসেকশন বা স্যাট সেট হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানটা বিদ্যমান মানে কমন উপাদান সেটাই। প্রথম সেটে 1 আছে, দ্বিতীয় সেটে নাই, আসবে আসবে না, কারণ এটা কমন নয়। দ্বিতীয় সেটে 2 আছে, প্রথম সেটে 2 নাই, আসবে আসবে না। 3 প্রথমটাই আছে, দ্বিতীয়টা নাই, তাহলে আসবে না। 4 দুনো সেটের মধ্যে আছে, তাহলে এটা কমন, 4 আসবে। 5 দুনো সেটের মধ্যে আছে, কমন, 5 আসবে। 6 এক সেটে আছে আর এক সেটে নাই, আসবে না। 7 প্রথমটায় আছে, দ্বিতীয়টা নেই, আসবে না। তাহলে স্যাট সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান হলো 4, 5। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে দেওয়া আছে সার্বিক সেট, এটাকে বলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। 1 2 3 4 5 6 7। আর এ সেটটা হচ্ছে 1 3 5 7। বি সেটটা হচ্ছে 2 4 6। আমরা বের করব এর উপর পূরক সেট ইউনিয়ন বি এর উপর পূরক সেট সমান কত। তো শুরুতে আমরা এর পূরক সেট বার করব। এর পূরক সেট মানে হচ্ছে, পূরক সেট মানেই হচ্ছে সার্বিক সেট তার থেকে বিয়োগ যার উপর পূরক, যেমন এর উপর পূরক, তার মানে এ সেট বিয়োগ। তাহলে পূরক সেট কি? সার্বিক সেট থেকে যার উপর পূরক আছে সে বিয়োগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 7।
বিয়োগ বা বাদ হচ্ছে দুইটার মধ্যে যেগুলো কমন উপাদান ওইগুলো চলে যাবে। যেমন 1 দুটোটায় আছে হবে না, 3 দুটোটায় আছে হবে না, 5 দুটোটায় আছে হবে না, 7 দুটোটায় আছে হবে না। তাহলে হবে কি কি 2 4 6। এটা হচ্ছে এর পূরক সেট। সুতরাং এখন বি এর পূরক সেট, বি এর পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে বি সেট বিয়োগ। তো সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ বি সেট হচ্ছে 2 4 6। এখন বাদ মানে আমি বলছি চলে যাবে, তো দুটোটায় 2 আছে হবে না, 4 আছে হবে না, 6 আছে হবে না। তো রইল কি 1 3 5 7। এর পূরক সেট হয়ে গেল, বি এর পূরক সেট হয়ে গেল। এখন আমরা বের করব এর পূরক সেট ইউনিয়ন বি এর পূরক সেট। একটু আগে আমরা যে সমস্যাটা উপরে করে আসছিলাম ইউনিয়ন মানে সকল উপাদান নিয়ে, তো এর পূরক সেট হচ্ছে 2 4 6। ইউনিয়ন বি এর পূরক সেট হচ্ছে 1 3 5 7। তো সকল উপাদান নিয়ে যদি গঠিত হয় তাহলে আসবে 1 2 3 4 5 6 7। সকল উপাদান জানে এই সেটও আছে এই সেটও আছে, যেমন 1 আছে এখানে নাই হবে, 2 আছে এখানে দ্বিতীয়টা নাই 2 হবে, 3 আছে প্রথমটা নাই 3 হবে, 4 আছে দ্বিতীয়টা নাই 4 হবে, 5 আছে দ্বিতীয়টায় প্রথমটা নাই হবে, এরকমভাবে 6 7। তাহলে এখানে আমরা আজকে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করলাম সেট ফাংশন নিয়ে। পরবর্তী ক্লাসে আরও গাণিতিক সমস্যা নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।